অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি সিইউএলইটি 2025 এর যারা অ্যাসপিরেন্টস হচ্ছে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তোমরা অলরেডি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জানতে পেরে গিয়েছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট 2025 যেটি এবছর কন্ডাক্ট করতে চলেছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেটা সিবিটি মোডে হবে, তার মানে কম্পিউটার বেসড একটি টেস্ট হবে। এর আগে পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি যখনই এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল সেটা পেপার পেন মোডে ছিল, এবং আগেও দেখা গিয়েছে সিবিটি মোডে পরীক্ষা নেব বলেও ক্যালকাটা ইউনিভার্সিটি পেপার পেন মোডে পরীক্ষা নিয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। ক্যালকাটা ইউনিভার্সিটি তার আন্ডারে যতগুলো ল কলেজ রয়েছে সেই সমস্ত ল কলেজের প্রিন্সিপালদের নিয়ে মিটিং করেই এবং বার কাউন্সিলের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েই ডিসাইড করেছে যে এবারে সিবিটি মোডে পরীক্ষা হবে। তাই এবারে সিবিটি মোডেই কিন্তু পরীক্ষা হতে চলেছে, এবং সেই ব্যাপারে কিন্তু সঠিকভাবে আমরা নোটিফিকেশন আসলেই জানতে পেরে যাব। আর এই নোটিফিকেশন আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিনই চলে আসতে পারে, সোম থেকে শুক্রবারের মধ্যে। আমরা সবাই অধীর আগ্রহে সেদিকেই তাকিয়ে রয়েছি যে নোটিফিকেশনটা কবে আসতে চলেছে, এবং নোটিফিকেশান আসলে সেই নোটিফিকেশান সংক্রান্ত যে সমস্ত তথ্যাবলী এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সব কিছু অ্যাক্সিয়াল লিগাল একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সবাই পেয়ে যাবে। কিন্তু আজকের যে ভিডিওটা আমরা বানাতে চলেছি সেই ভিডিওটা সিবিটি মোডে যে পরীক্ষা, সেই পরীক্ষা কিভাবে একটা স্টুডেন্ট দেবে। কারণ যখনই স্টুডেন্টরা দেখতে পেলো যে সিবিটি মোডে পরীক্ষা হবে, তখন স্টুডেন্টের মধ্যে অনেকের কৌতূহল শুরু হয়ে গেল যে স্যার, আমরা ঠিক যেভাবে আগে দেখেছিলাম যে অনলাইনে বাড়িতে বসে পরীক্ষা দিতে হচ্ছে কোনো গুগল ফর্মে বা কোনো লিঙ্কের মাধ্যমে, অনলাইন মোডের পরীক্ষা কি ঠিক সেভাবেই হবে, বাড়িতে বসে পরীক্ষা দিতে হবে? আবার অনেকে জিজ্ঞাসা করা হচ্ছে স্যার, যদি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় তাহলে কি কম্পিউটার সাথে করে নিয়ে যেতে হবে, নাকি আমাদেরকে সেন্টার থেকে কম্পিউটার দেবে? আবার কিছু স্টুডেন্টের মনে প্রশ্ন, স্যার আমি তো কম্পিউটার চালাতেই পারি না, তাহলে আমি কীভাবে স্যার পরীক্ষা দেবো, আমি কীভাবে, মানে আতঙ্কের মধ্যে স্টুডেন্টরা রয়েছে এই সিবিটি মোড নিয়ে। তাই আজকের ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এটাকে নিয়ে একটু ভয় পাচ্ছ যে সিবিটি মোডে পরীক্ষা কিভাবে দেবে, তার প্রসেসটা কি আছে, একদম খুঁটিনাটি প্রত্যেকটা পয়েন্ট আমি 1 বাই 1 তোমাদেরকে ডিসকাস করে দেবো। আর আমার বিশ্বাস তারপরে তোমাদের কিন্তু সিবিটি মোডে পরীক্ষা নেওয়ার কোনো ভয়ভীতি থাকবে না। আর হ্যাঁ, এটাও বলে রাখি, পেপার পেন মোডে যে পরীক্ষা হয়ে থাকে তার থেকে সিবিটি মোডের পরীক্ষা আরও অনেক ইজি, এবং সেটা সময় অনেক বেঁচে যায়। পেপার এবং পেন মোডে যে পরীক্ষাটা হয়ে থাকে সেখানে 4টে করে সার্কেল থাকে, সঠিক উত্তরটা যেটা সেটা তোমাকে ফিল করতে হয়, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ব্যাপার থাকে না, একটা ছোট্ট ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সারটা হয়ে যাবে। সেটা কিভাবে হবে প্রত্যেকটা স্টেপ 1 বাই 1 তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, এই সিবিটি মোডের পরীক্ষা আমাদের বিভিন্ন এজেন্সি নিয়ে থাকে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা বেসের মধ্যে সবথেকে বড় এজেন্সি হচ্ছে টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এই টিসিএসের যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি অনুসারে তারা চাইলে 5-6 হাজার স্টুডেন্টকে একবারেই পরীক্ষা নিয়ে নিতে পারে। আর যদি সেটা না হয়, একই দিনে দুটো হাফে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, এই দুটো হাফেই তারা কিন্তু পরীক্ষা পুরোটাই কন্ডাক্ট করে নেবে, এবং পরীক্ষা একদিনেই হবে, এবং সেটা দরকার হলে দুটো হাফে ভাগ করে দিয়ে সেই পরীক্ষাটা ওরা কন্ডাক্ট করতে পারে। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, টিসিএসই এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025 কন্ডাক্ট করতে চলেছে, এবং সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে আরও অনেক কিছু প্রশ্ন অ্যারাইজ করছে যে স্যার নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকা উচিত, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে নেগেটিভ মার্কিং থাকতো না, যেটা কিন্তু খুবই হার্মফুল স্টুডেন্টদের জন্য। টিসিএস যে পরীক্ষাটা কন্ডাক্ট করছে আমরা আশা রাখবো সেখানে যেন নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করা যাবে স্টুডেন্টদেরকে। দেখা যাক, ডিটেলস নোটিফিকেশান চলে আসলে আমরা সে ব্যাপারে সেখান থেকে তথ্য পেয়ে যাব। কিন্তু আজকে আমরা দেখে নেব যে সিবিটি মোডে পরীক্ষা হলে স্টুডেন্টদেরকে কিভাবে একদম শুরু থেকে তাদেরকে পরীক্ষাটা দিতে হবে। প্রথমেই বলে রাখি, এই সিবিটি মোডে পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি সেপারেট একটা করে ডেস্কে একটা করে কম্পিউটার বা একটা মেশিন দেওয়া হবে, এবং সেই কম্পিউটারের সামনে কিবোর্ড এবং মাউস থাকবে। সাধারণত কিবোর্ডের কোনো ফাংশন থাকে না, সেখানে যা কিছুই থাকে মাউসের মাধ্যমেই করতে হয়। শুধুমাত্র লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যদি স্টুডেন্টদেরকে সেখানে ইনপুট করার ব্যাপার থেকে থাকে, তাহলে সেখানে ভার্চুয়াল কিবোর্ড থেকে থাকে, সেই ভার্চুয়াল কিবোর্ডটাকে মাউসের মাধ্যমে সেখানে কিন্তু টাইপ করে করতে হয়, অথবা
TCS এর যারা কর্মী যারা রয়েছে তারা সেখান থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হেল্প করে কিভাবে ওই পরীক্ষার জন্য তুমি এন্টার করতে পারবে। ঠিক যেভাবে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, এটা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা UGC সহ বিভিন্ন পরীক্ষাগুলো এখানে কন্ডাক্ট করে থাকে, UGC নেট সহ বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, তাদের একটা ডেমো আমি CBT মোডের পরীক্ষার একটা ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় তোমাদেরকে ঠিক কিভাবে CBT মোডে পরীক্ষা দিতে হবে। তো একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ডের ব্যাপার থাকবে। এখন তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি হবে সেটা TCS থেকেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যখন তুমি সেখানে এন্টার করবে, তোমার মেশিনের যে নাম্বার C দিয়ে একটা নাম্বার দেওয়া থাকবে, তোমার কত নম্বর কম্পিউটারে তোমাকে বসতে হবে, তুমি এন্টার করার সময় তোমার অ্যাডমিট কার্ডের ওপরে সেখানে লিখে দেওয়া হবে যে তোমাকে কত নম্বর কম্পিউটারে বসতে হবে। তুমি সেই রকমভাবে TCS এর যারা ওখানে ইনভিজিলেটর রয়েছে তাদের হেল্প নিয়ে তুমি সেই রেসপেক্টিভ কম্পিউটারে গিয়ে বসবে এবং সেখানে তুমি পরীক্ষা দেবে। এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা TCS এর যারা ইনভিজিলেটর রয়েছে তারাই তোমাদেরকে জানিয়ে দেবে। দরকার হলে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবে এবং তোমাকে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে যখন পরীক্ষার টাইম আসবে ওরা তোমাদের সবাইকে নক করবে যে তোমরা লগ ইন করো। যখনই তোমাদেরকে লগ ইন করতে বলবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওরা তোমাদেরকে বসিয়ে দেবে, অথবা তোমাদেরকে যদি বসাতে বলে তোমার নামটাই হয়তো ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড তোমার মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ থাকতে পারে, সেটা যাই থাকুক না কেন ওরা তোমাদেরকে হেল্প করবে। সেইভাবে তোমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমরা দিয়ে যখনই তোমাদেরকে লগ ইন করতে বলবে, জাস্ট এই লগ ইনের ওপরে কম্পিউটারের মাউসটাকে দিয়ে তোমরা যদি ক্লিক করো, সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্রাকশনস তোমাদের কাছে চলে আসবে এবং যে ইনস্ট্রাকশনসটা তোমাদের কাছে আসবে সেই ইনস্ট্রাকশনসটা তোমাদেরকে ফলো করতে হবে। আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই ইন্টারেস্টিংলি। দেখো একটা জেনারেল ইনস্ট্রাকশনস তোমাদের কাছে চলে আসবে এবং যে জেনারেল ইনস্ট্রাকশনসটা আসবে সেই জেনারেল ইনস্ট্রাকশনসটা তোমাদেরকে যদি সময় থাকে তোমরা একটু পড়ে নেবে। আর যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের আর তখন কিন্তু সময় নষ্ট করতে হবে না, তোমরা বুঝে যাবে যে জেনারেল ইনস্ট্রাকশন সেখানে কি দেওয়া আছে, কি পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হবে, কতটা সময় সেখানে দেওয়া থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, এই সমস্ত কিছু ইনস্ট্রাকশনের মধ্যে থাকবে, যেটা প্রিভিয়াসলি তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশনসগুলো এখানে দেওয়া থাকবে। এবং এই CBT মোডে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু রুলস এবং রেগুলেশনস রয়েছে, সেই জিনিসগুলো এখানে বলা থাকবে। যেমন আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, দেখো এখানে যে একটা বক্স করে দেওয়া আছে, হোয়াইট বক্স করে, তার মানে এই যদি কোনো বক্সে যদি এরকম হোয়াইটভাবে যদি উল্লেখ করা থাকে তো ইউ হ্যাভ নট ভিজিটেড দ্য কোশ্চেন ইয়েট, তার মানে সেই কোশ্চেনটা তুমি এখনো ভিজিট করোনি, ওই মার্কিংটা দেখেই তুমি বুঝতে পারবে। যদি এই রকম ধরনের কোনো মার্কিং থেকে থাকে, ইউ হ্যাভ নট অ্যান্সার্ড দ্য কোশ্চেন, এই কোশ্চেনটাকে তুমি এখনো পর্যন্ত অ্যান্সার দাওনি। যদি এই মার্কিংটা থাকে গ্রিন করে, ইউ হ্যাভ অ্যান্সার্ড দ্য কোশ্চেন, তার মানে তুমি সেই কোশ্চেনটার অ্যান্সার দিয়েছো। ঠিক এইরকমভাবে যদি কোনো সার্কেল করে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে যে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন বাট হ্যাভ মার্ক দ্য কোশ্চেন ফর রিভিউ। এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি এখনো দাওনি, কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটাকে তুমি মার্ক করে রেখেছো, পরে সেটাকে রিভিউ করবে বা পরে আর একবার সেটাকে দেখবে অ্যান্সারটা কি হয় সেটাকে বোঝার জন্য। আর যদি এই মার্কিংটা থাকে তখন বলছে কোশ্চেন্সের ক্ষেত্রে অ্যান্সার তুমি দিয়েছো কিন্তু এটাকে আবার মার্ক করে রেখেছো, রিভিউ করবে বলে পরবর্তীতে এটাকে আর একবার ঠিক করে যাচাই করবে যে সঠিক উত্তর লিখলাম নাকি সেটা ভুল হয়ে গেল। সেই কারণে তাহলে এখানে যে 5টা সিম্বল দেওয়া রয়েছে, এই 5টা সিম্বল দিয়ে কি ইন্ডিকেট করতে চাইছে সেটাকে বুঝিয়ে দিয়েছে। কারণ কি এর পরবর্তী স্টেপে যখন যাব তখন তোমরা এইগুলো কি বা এইগুলোর ইউটিলিটি কি তোমরা তখন সেটা ভালো করে বুঝতে পারবে। তাই আমরা এবার পরবর্তী স্টেপের দিকে যাওয়ার চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে এবং সেক্ষেত্রে কিভাবে প্রশ্নগুলোকে তোমরা করবে সেক্ষেত্রে আরও ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া রয়েছে যে এই অ্যারো চিহ্ন যদি ডান দিকে থাকে তার মানে তুমি কোন সাইডে যেতে চাইছো, যদি এই অ্যারো চিহ্নটা যদি বাঁ দিকে থাকে তাহলে তুমি সেটা কোন দিকে যেতে চাইছো। এইরকমভাবে সমস্ত এখানে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে। ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে একটু পড়তে হবে, কিন্তু কীভাবে করতে হবে তোমাদেরকে এবার অ্যান্সারগুলো দেখাচ্ছি। এবার তোমাদের কাজ হচ্ছে এখানে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে, কারণ এখানে বলে দেওয়া আছে একটা আন্ডারটেকিং দেওয়া আছে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশনস। এই ইনস্ট্রাকশনটা তুমি যে পড়েছো এবং তুমি যে সেটা বুঝেছো তারপরেই তুমি প্রসিড করছো পরীক্ষা দেওয়ার জন্য, এটা তোমাকে কিন্তু সেখানে বোঝাতে হবে।
তারপরে এই বক্সে ক্লিক করার পরে তোমাকে প্রসিড করতে হবে। যেই তুমি প্রসিড করবে তোমার সামনে দেখো কিন্তু তোমার কোশ্চেন পেপার চলে আসলো এবং যে সিম্বলগুলো আমরা ওখানে দেখেছিলাম সেই সিম্বলগুলো এখানে দেখতে পাচ্ছ। কারণ এই সিম্বলগুলো তোমাকে কিভাবে হেল্প করবে আমি সেটা ওয়ান বাই ওয়ান তোমাকে দেখাবো। তোমার একদম ওপরে ক্যান্ডিডেটের এখানে নাম চলে আসবে, তোমার নিজের নাম, তুমি যে পরীক্ষাটা দিচ্ছ CUET 2025 এখানে চলে আসবে। তোমার এখানে যে পেপার আছে ইংলিশ, তোমার যে ল সাবজেক্ট এখানে চলে আসবে এবং তোমার যে টাইম, পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে, তার মানে যে পরীক্ষা যে শুরু হয়ে গিয়েছে এটা অলরেডি দেখতে পাচ্ছ এখানে যে পরীক্ষার জন্য এখানে যে টাইমটা ফিক্স করা ছিল এইরকম ভাবে তোমার যে 2.5 ঘন্টার যে টাইম সিউরিটি থাকে তোমার এই 2.5 ঘন্টার সময়টা কিন্তু আস্তে আস্তে মাইনাস হতে থাকবে এবং যেই জিরোতে হয়ে যাবে অটোমেটিক্যালি পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে তোমাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে। সাপোজ মনে করো তোমার স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কোশ্চেন নাম্বার 1টা প্রথমে চলে এসেছে। কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে, উত্তরটা কোথায় দিতে হবে। এই যে 4টে অপশান দেওয়া আছে, এই কোশ্চেনটাকে পড়ার পরে যে কোশ্চেনের অ্যান্সারটা তোমার সঠিক বলে মনে হচ্ছে, সাপোজ মনে করো তোমার 1টাকে সঠিক বলে মনে হলো, যদি তোমার একদম অ্যাকিউরেটলি তুমি মনে করো যে না এই কোশ্চেন নাম্বার 1-এর এই কোশ্চেনটাই কিন্তু আমার সঠিক আমি জানি, সঙ্গে সঙ্গে তুমি এটাকে সেভ অ্যান্ড নেক্সট যদি করো পরবর্তী কোশ্চেন নাম্বার 2 তোমার কাছে চলে আসবে। কোনো গোল করার ব্যাপার নেই, কোনো কিছু নেই। এবার তোমার মনে হলো যে কোশ্চেনটা যেটা আমি 7 নেক্সট করলাম 1 নম্বরে, সেটা তোমাকে এখানে ইন্ডিকেট করছে দেখো এই গ্রিন সিগন্যাল দিয়ে যে তুমি এখানে একটি কোশ্চেনের অ্যান্সার তুমি কি করেছো এখানে সঠিকভাবে দিয়েছো এবং সেই জন্য গ্রিন দেখাচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কতগুলো কোশ্চেনের অ্যান্সার দাওনি, কতগুলো এখনো মার্ক ফর রিভিউ করোনি, কতগুলো তুমি অ্যান্সার দিয়েছো এবং রিভিউ করবে বলেছো সব জিরো দেখাচ্ছে। তার মানে এগুলো এখনো ফাংশন বাকি রয়েছে, আমি 1 বাই 1 তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 1 নম্বর যে কোশ্চেনের অ্যান্সারটা তুমি দিয়েছো, তা সাপোজ মনে করো তোমার পরেক্ষণে মনে হলো যে উত্তরটা আমি ভুল দিয়ে দিয়েছি, তোমার উত্তরটা 2 হবে, তুমি জাস্ট 2তে ক্লিক করো, 7 নেক্সট করো, তাহলে তোমার কিন্তু ওই যে অ্যান্সারটা তুমি দিয়েছিলে 1 নম্বরে সেটা কিন্তু 2 নম্বরে আবার যেটা অ্যান্সার ঠিক করতে চাইছো সেটা তুমি করতে পারছো। যেটা তোমার ওএমআর সিটে সেই অপশনটা ছিল না, ওএমআর সিটে একবার অ্যান্সার যখন সার্কেল করে দিতে সেটা কিন্তু আর চেঞ্জ করার কোনো অপশন থাকতো না। কিন্তু এখানে তুমি যখন ইচ্ছে যে অ্যান্সারটা তোমার ঠিক বলে মনে হবে তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে। আবার তোমার মনে হলো না আমার 3 নম্বর অ্যান্সারটা ঠিক, তুমি আবার জাস্ট দেখে সেভ অ্যান্ড নেক্সট করবে, ব্যাস তোমার সেই উত্তরটাই কিন্তু তোমার দেখো 3 নম্বরে থেকে গেল। তার মানে এখানে যে 4টি অপশন দেওয়া আছে তুমি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেই অপশনটাকে তুমি চেঞ্জ করতে পারো এবং যে অপশনটাকে তুমি চুজ করলে ফাইনালি জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করে দেবে, তোমার সেই অপশনটা চলে আসলো। এবার সাপোজ মনে করো তুমি কোশ্চেন নাম্বার 2 করছো, এই যে কোশ্চেন নাম্বার 2 একটা কোশ্চেন রয়েছে, এর 4টে অপশন দেওয়া রয়েছে। এখন তুমি মনে করো যে কোনো একটা উত্তর দিলে যেটা কারেক্ট অ্যান্সার মনে হলো, তুমি এবার মনে করছো যে এই উত্তরটা আমি দিচ্ছি বটে কিন্তু মনের মধ্যে একটু কনফিউশন আছে উত্তরটা সঠিক হলো তো, আমি পড়ার একবার পরীক্ষার শেষে ঠান্ডা মাথায় চিন্তা করব, রিভিউ করে দেখবো যে অ্যান্সারটা ঠিক হচ্ছে কি না, তখন তুমি এই সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ এই অপশানটাতে তুমি ক্লিক করতে পারো। কারণ কি তুমি উত্তরটা দিচ্ছ, সেভ করে রাখছো এবং তুমি সেটা ভবিষ্যতে বা পরীক্ষার পরে শেষের দিকে তুমি এটাকে রিভিউ করবে, তাই এটাকে তুমি যদি দিয়ে দাও মার্ক ফর রিভিউ সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অপশান চলে আসছে। দেখো এখানে একটা উত্তর তুমি রেখেছো, কি কারণে এই 2 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটাকে তুমি রেখেছো, অ্যান্সার দিয়েছো বটে কিন্তু এটাকে পরে রিভিউ করবে বলে তুমি রেখে দিয়েছো। এবং সমস্ত অ্যান্সার দেওয়ার পরে এই প্রশ্নটা তুমি খুঁজবে কি করে, জাস্ট তুমি এটার উপরে ক্লিক করলে তোমার সেই প্রশ্নটা তোমার সামনে চলে আসবে এবং তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনটাকে তুমি রিভিউ করবে বলে তুমি কিনা সেটাকে রেখে দিয়েছো। তাই জন্য তোমার সামনে এই কোশ্চেনটাকে এইরকম সিম্বলে দেওয়া রয়েছে যেটার উত্তর তুমি দিয়েছো কিন্তু পরে সেটাকে রিভিউ করবে। এইরকম ভাবে তুমি যদি চাও যে এর পরের কোশ্চেনটা করবে, জাস্ট নিচে দেখো নেক্সট লেখা রয়েছে, নেক্সট করার অর্থ হচ্ছে পরবর্তী কোশ্চেন চলে আসা। সাপোজ মনে করো এই কোশ্চেনটার অ্যান্সার তুমি পাচ্ছ না, তুমি তারপরেরটা করতে চাইছো, আবার তুমি নেক্সট করো, তার ঠিক পরের 5 নম্বর কোশ্চেন তোমার কাছে চলে আসছে। এবার তোমার মনে হচ্ছে যে ঠিক আছে এই 5 নম্বর কোশ্চেন না, আমি একেবারে 100 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা করব। এখানে তোমার টোটাল কোশ্চেন যতগুলো আছে সেই টোটাল কোশ্চেন তোমার রাইট সাইডে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত এখানে দেওয়া থাকবে। জাস্ট কম্পিউটারে মাউসের সাইজে এই যে আপ ডাউন করার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে জাস্ট এইরকমভাবে আপ ডাউন করে তুমি 100 নম্বর কোশ্চেনের উপরে ক্লিক করবে, তোমার সামনে 100 নম্বর কোশ্চেন দেখো চলে এসেছে।
তোমার সামনে 100 নম্বর কোশ্চেন চলে এসেছে। এই 100 নম্বর কোশ্চেনটাকে তুমি মনে করো এবার তুমি পড়লে, পড়ার পর যেটা সঠিক উত্তর আছে তুমি দিলে, সেভ অ্যান্ড নেক্সট যখন করে দিলে, তোমার সামনে এখানে মনে করো আবার তুমি চাইলে যে 50 নম্বর কোশ্চেনটা তুমি করবো, জাস্ট 50-এর উপর ক্লিক করবে, 50 নম্বর কোশ্চেন তোমাকে চলে আসলো, তুমি মনে করো দেখার পর মনে করলে উত্তরটা দিতে পারছি না, আমি এখানে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করে দিলাম। তার মানে 50 নম্বর কোশ্চেনে দেখো সিম্বল চলে এসছে কিন্তু সেইটা যেখানে দেখা আছে মার্ক ফর রিভিউ, কারণ এই কোশ্চেনের অ্যান্সার আমি এখনো দিইনি, শুধুমাত্র মার্কিং করে রেখেছি পরে রিভিউ করব বলে, তাই এই সিম্বলটা চলে আসলো। এরকম ভাবে তোমার মনে হলো 16 নম্বর কোশ্চেন করবে, 16 নম্বর কোশ্চেন তোমার সামনে হাজির হয়ে যাবে এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা তুমি মনে করো দিলে এবং তুমি যেই সেভ ফর নেক্সট করবে তার মানে তুমি 16 নম্বরের কোশ্চেনটা প্রপারলি দিয়েছো, তুমি সেটাকে দেখতে পারলে। যদি তোমার মনের মধ্যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থেকে থাকে যে আমি উত্তরটাকে পরে ভেরিফাই করব, তখন তুমি শুধুমাত্র এই সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ দিয়ে তুমি করতে পারবে। আর যদি তোমার মনে হয় যে না মার্ক ফর রিভিউ নেক্সট টাইম উত্তরটা দেবো না, তুমি সেইভাবে করতে পারবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এই পরীক্ষার ক্ষেত্রে, ওপরে যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে তোমরা দেখতে পাবে যে কতগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি দিয়েছো, কতগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি এখনো দাওনি, কতগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি রিভিউ করার জন্য রেখেছো, আর কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছো এবং রিভিউ করবে প্রত্যেকটা, এবং কতগুলো কোশ্চেন এখনো ভিজিট করনি, একবারও দেখোনি, সব কিন্তু এই বক্সের মধ্যে তোমাকে কম্পিউটারে দেখতে পাবে। তুমি এখনো পর্যন্ত 3টে কোশ্চেনের অ্যান্সার দিয়েছো, 4টে কোশ্চেনের অ্যান্সার দাওনি, একটাকে মার্ক করে রেখেছো রিভিউ করবে বলে, একটার অ্যান্সার দিয়েছো এবং পরে মার্ক করবে বলেছো, এখনো 91টা কোশ্চেন তুমি ভিজিট করনি, যেটা কিন্তু ওএমআর সিটে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই সম্ভব ছিল না, যেটা সিবিটি মোডে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সম্ভব। এবং সিবিটি মোডে যে পরীক্ষার যে উপকারিতা বা যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, যেটা কিন্তু পেন এবং পেপার মোডে যে ওএমআর সিটে পরীক্ষা হয় সেখানে কিন্তু নেই। সেখানে সার্কেলগুলোকে ফিল করতে হয়, সার্কেল ফিল করতে গিয়ে যদি ভুল হয়ে যায় সেটা কারেকশন করার অপশান থাকে না, কিন্তু কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে কিন্তু এগুলো হাজারো অপশান রয়েছে। তোমরা যারা মনে করছো যে আমি কম্পিউটার জানি না আমি কি করে করব, কিছুই না, জাস্ট একটা মাউসের শুধুমাত্র কাজ, এই মাউসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সেখান থেকে অ্যান্সারগুলো করতে হবে। আর যদি কারোর সমস্যা হয়, যারা ইনভিজিলেটর রয়েছে তারা খুবই হেল্পফুল, যে কোনো রকম যদি কোনো তোমাদের সমস্যা হয় তাদেরকে বললে তারা সঙ্গে সঙ্গে তোমাদেরকে হেল্প করবে সেইগুলো কীভাবে করতে হবে দেখিয়ে দেওয়ার জন্য। আর যে কোনো বাচ্চা ছেলেও পারবে সেই জিনিসগুলোকে করতে, যে কীভাবে করতে হবে। তাই যে সমস্ত স্টুডেন্ট আতঙ্কিত রয়েছে যে সিবিটি মোডে পরীক্ষা আমরা কিভাবে দেব, আমরা তো কখনো কম্পিউটার হাতেই ধরেনি, তাদের জন্য বলছি চিন্তা করার কোনো বিষয় নেই। পেপার পেন মোডে যে পরীক্ষা হয়ে থাকে তার থেকে সিবিটি মোডে পরীক্ষা অনেক অনেক ইজি এবং স্টুডেন্ট ফেভার বা স্টুডেন্ট ফ্রেন্ডলি তোমরা বলতে পারো। এবং এইভাবে তোমরা যখন প্রত্যেকটা অ্যান্সার যখন দিয়ে দেবে, সাপোজ মনে করো তুমি কোশ্চেন নাম্বার 3টা তুমি এখনো পর্যন্ত কোশ্চেন নাম্বার 3টা অ্যান্সার দাওনি, এই কোশ্চেন নাম্বার 3তে যাবে, তোমার সামনে কোশ্চেন নাম্বার 3 হাজির হবে, যেটা উত্তর হবে এখানে দিয়ে জাস্ট এটাকে সেভ করে নেবে, দেখো হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2 এরকমভাবে কোশ্চেন নাম্বার তুমি 6-এ চলে গেলে, যেটা তোমার সঠিক উত্তর হবে দিলে, এবার সেভ করলে কোশ্চেন নাম্বার 6 দেখো কারেক্ট অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2টা তুমি আনসার দিয়েছিলে কিন্তু পরে রিভিউ করবে বলে রেখেছিলে, এই কোশ্চেন নাম্বার 2তে ক্লিক করো, দেখো এখানে তুমি অ্যান্সারটাকে রিভিউ করার পর বললে যে না কোশ্চেন নাম্বার পয়েন্ট নাম্বার 3টা আমার অপশান হবে, এটাকে পয়েন্ট নাম্বার 3টা দেওয়ার পরে মানে অ্যান্সার অপশান নাম্বার 3টা অ্যান্সার দেওয়ার পরে যে তুমি সেভ করবে তখন দেখো এই সিম্বলটা থাকছে না, তবে তুমি সঠিকভাবে এখন উত্তরটা দিয়ে দিয়েছো। এরকমভাবে তুমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার 1 বাই 1 তুমি যখন দেখে দেবে আর সবগুলো যখন গ্রিন হয়ে যাবে তখন তুমি ধরে নেবে যে তোমার সমস্ত অ্যান্সার হয়ে গেছে। তারপর তোমার করণীয় কি, তুমি চাইলে সাবমিট বাটনটাতে ক্লিক করে অ্যান্সার সাবমিট করতে পারো। আর যদি তুমি সাবমিট নাও করো, এই যে টাইমটা এখানে কাউন্টিং হচ্ছে, যখনই এটা 0 হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার পরীক্ষাটা তখন শেষ হয়ে যাবে। এবং এই পরীক্ষার জন্য যখন ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল সিট দেওয়া হবে তোমার সেখানে রাফ ওয়ার্ক করার জন্য। তোমার যতগুলো রাফ ওয়ার্ক করার জন্য পেজ লাগবে তারা তোমাকে সেই পেজ তোমাকে দিয়ে থাকবে, এমনকি তোমাদেরকে পেন দিয়েও তারা হেল্প করবে। পেন এবং পেজ তারা টিসিএস থেকেই প্রোভাইড করে থাকে, তোমরা সেগুলো নিয়ে তোমরা সেখানে পরীক্ষা দিতে পারবে। তাই যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্কিত হয়ে গেছিলে, যে সমস্ত স্টুডেন্টরা ভয় পেয়ে গিয়েছিলে যে সিবিটি মোডে পরীক্ষা কি হবে, আমরা তো প্র্যাকটিস করেছি ওএমআর সিটে পরীক্ষা দিয়ে, আমি তাদেরকে বলে রাখছি সিবিটি মোডের পরীক্ষা আরও অনেক ইজি, আরও অনেক বেশি করাপশান মুক্ত। পেপার পেন মোডে যে পরীক্ষা হয় সেখানে করাপশানের সুযোগ থাকে, কিন্তু সিবিটি মোডের যে পরীক্ষা হয় সেখানে করাপশানের কিন্তু কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের জন্যই এটা বেশি বেনিফিশিয়াল হবে। তাই ক্যালকাটা ইউনিভার্সিটি যে ডিসিশন নিয়েছে সিবিটি মোডে পরীক্ষা নেওয়ার জন্য, আমি এবং
এবং আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাতে চাই যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটা আগেও নেওয়া উচিত ছিল। যতই দেরি হোক না কেন শেষ পর্যন্ত এই সঠিক সিদ্ধান্ত নিয়ে স্টুডেন্টদের ফেভারে যে এত বড় একটা কাজ করছে, যেটা কিনা পরবর্তীতে কাউন্সেলিং করতেও কিন্তু স্টুডেন্টদের অনেক হেল্প হবে। তাই যে সমস্ত স্টুডেন্ট সিবিটি মোডে পরীক্ষা নিয়ে আতঙ্কিত ছিলে, তোমাদের আতঙ্কিত হবার কোনো ব্যাপার নেই। তোমরা নিশ্চিন্ত মনে তোমাদের প্রিপারেশন করতে থাকো। আর হাতে বেশি দিন সময় নেই, যে কটা দিন সময় রয়েছে তোমরা ভালো করে রিভিশন দিতে থাকো, তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো করে তোমাদের ম্যাথ এবং রিজনিংগুলো প্র্যাকটিস করতে থাকো, যাতে করে পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড থাকো। আর পরীক্ষা হলে যে কোনো রকম সমস্যা হলে ওখানে প্রচুর ইনভিজিলেটর রয়েছে যারা তোমাদেরকে সবসময় হেল্প করার জন্যই থাকবে। তারা তোমাদেরকে হেল্প করবে এবং পরীক্ষা দেওয়ার পর তোমাদের মধ্যে রিয়েলাইজেশন হবে যে এটা আরও অনেক ইজি ছিল পেপার পেন মোডের পরীক্ষা থেকে। তাই তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর এছাড়াও টিসিএস এ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিষয় থেকে থাকে, যেটা স্টুডেন্টদেরকে জানতে হবে যে সেখানে পরীক্ষায় এন্টার করার আগে সমস্ত ব্যাগ থেকে আরম্ভ করে যা কিছু রয়েছে, অ্যাডমিট কার্ড এবং পেন ব্যতীত আর যা কিছু থাকবে সব ব্যাগের মধ্যে রেখে টিসিএস এর যে গ্রাউন্ড ফ্লোর আছে সেই গ্রাউন্ড ফ্লোরে সেখানে ব্যাগ রাখার জায়গা আছে, সেখানে ব্যাগ রেখে দিতে হবে এবং পুরো বডি সার্চিং করে তাকে সেখানে এন্টার করানো হবে। এবং সেখানে এন্টার করানোর পরে সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের আধার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে তাদের প্রত্যেকের কিন্তু সেখানে এন্টার করানো হয়। তো সেক্ষেত্রে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি স্কিপ করতে বলে যে আধার কার্ড ভেরিফিকেশনের প্রয়োজন নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, জাস্ট আই কার্ডের মাধ্যমে দেখে তাদেরকে ঢুকিয়ে দেবে। কিন্তু যদি সেখানে আধার অথেন্টিকেটেড ব্যাপার থেকে থাকে, অনেক স্টুডেন্টের কি হয় আধার কার্ড লক করা থাকে, তাই তাদেরকে বলবো আধার কার্ড যদি লক করা থাকে সেক্ষেত্রে যখন তোমরা সেখানে আধার ভেরিফিকেশন করাতে যাবে তোমার হাতের ছাপ দিয়ে, তোমার মুখের ফেস নিয়ে, তখন কিন্তু যেই হাতের ছাপটা দেবে আধার যদি লক করা থাকে সেখানে কিন্তু তোমাদের কিন্তু সেখানে অ্যাসেস করতে ওরা পারবে না। আর তোমার মোবাইল তখন ব্যাগের মধ্যে আছে এবং সেটা তোমাদের একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে, তুমি সেখানে আসতেও পারবে না। তাই পরীক্ষার দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড যেখানে পাবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে, সেটাকে দেখে আমরা চেষ্টা করব সেগুলোকে করা এবং ঢোকার আগে জেনে নেব যেখানে আধার কোনো রকম ভেরিফিকেশন কোনো ব্যাপার আছে কিনা, অথেন্টিকেটেড ব্যাপার আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু আধার কার্ড যদি লক করা থাকে সেটাকে আনলক করেই কিন্তু আমরা যাব, আদারওয়াইজ কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর হ্যাঁ, ওয়াশরুমে যাওয়ার ব্যাপারে কিন্তু কিছু রেস্ট্রিকশনস রয়েছে। পরীক্ষার রুমে ঢোকার আগে ওয়াশরুমের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে তোমরা প্রত্যেকেই যাবে, তারপরে কিন্তু 1 ঘন্টার আগে পরে কিন্তু আর বেরোতে দেবে না। কিছু রুলস রেগুলেশনস রয়েছে সিবিটি মোডে পরীক্ষার ক্ষেত্রে, এবং একবার পরীক্ষা দেওয়ার পর তোমরা রিয়েলাইজ করবে যে সিবিটি মোড হচ্ছে সবথেকে বেস্ট মোড অফ পরীক্ষা, মানে অফলাইন পরীক্ষার থেকেও। তাই যারা প্যানিক তৈরি করছে সিবিটি মোডের পরীক্ষার ব্যাপারে যে এটা অনেক ডিসঅ্যাডভান্টেজিয়াস হতে পারে স্টুডেন্টদের জন্য বা এক্সেট্রা সেই সমস্ত কথাই কোনো কান দেবে না। এটাই সব থেকে বেস্ট মোড পরীক্ষা দেওয়ার জন্য, এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে তোমরা এই পরীক্ষাগুলো দেবে। সাপোজ মনে করো তুমি আবার নেক্সট পরীক্ষার যে কোশ্চেন যেটা আছে সেটাকে তুমি দেবে, তো তোমার সামনে এরকম কোশ্চেন চলে আসবে এবং জাস্ট এই যে বারটা দেখতে পাচ্ছ এই বারটাকে থেকে জাস্ট আপ ডাউন করলেই তুমি উত্তর দেওয়ার অপশানস পেয়ে যাবে, যেটা তোমার সঠিক উত্তর হবে। এটাকে সেভ করবে, আবার নেক্সট কোশ্চেন চলে আসবে। এইরকমভাবে তোমরা প্রত্যেকটা কোশ্চেন্স আছে এই প্রত্যেকটা কোশ্চেন্সের অ্যান্সার দেবে, দিয়ে তোমরা সাবমিট করবে। আরেকটা জিনিস, যদি নেগেটিভ মার্কিং থেকে থাকে তাহলে আন্দাজে কোনো কোশ্চেনের উত্তর দেবে না, তাহলে সেক্ষেত্রে মার্কস মাইনাস হয়ে যাবে। তাই পরীক্ষা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে তুমি তোমার মতো করে তোমার পরীক্ষাটা দেবে। তাই আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না, শুধুমাত্র স্টুডেন্টদের বলতে চাইছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন নিচ্ছ, সময় তোমাদের হাতে কম, প্রত্যেকে ভালো করে পরীক্ষা প্রিপারেশন নিতে থাকো, যাতে করে তোমার বেস্ট পারফরমেন্সটা সিইউএলটি পরীক্ষার দিন তোমার কাছ থেকে বেরিয়ে আসে এবং তুমি ভালো একটা র্যাঙ্ক সিকিউর করতে পারো, যাতে করে ভালো কলেজ পেতে পারো। আর ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো ভিডিও তোমাদের মানে আপকামিং যেগুলো আসবে সেগুলো পেতে হলে অ্যাক্সিস লিগ্যাল একাডেমি যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা তোমাদেরকে ঠিক এভাবেই পরীক্ষার নোটিফিকেশান, পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, পরীক্ষা সেন্টারে কীভাবে যেতে হবে, পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করতে হবে, কাউন্সেলিং কীভাবে করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমাদের অ্যাক্সিস লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের চ্যানেলটাকে ফলো করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ।